হাতীবান্ধা লালমনিরহাট। প্রিয় সাংবাদিক, দুপুর 2 ঘটিকার সময় আমার কলিগ রাব্বি গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম তপু ফেসবুক আইডিতে দেখিতে পায় রংপুর টাইমস লিঙ্ক অনলাইন ফেসবুক পেজ গত 31/8/2025 তারিখ আমার সম্মানহানিকর তথ্য দেখিতে পাইয়া আমাকে মোবাইল ফোনে জানান এবং আমি তাৎক্ষণিক অন্যান্য ফেসবুক আইডিতে দেখি উক্ত রংপুর টাইমস রংপুর ফেসবুক আইডিতে আমার সম্মানহানিকর করার জন্য অপপ্রচার চালিয়ে মূল শিরোনামে হাতীবান্ধায় আবারও স্বাক্ষর জালের অভিযোগ, শিক্ষা অফিসে তদন্তে এসে থলের বিড়াল বেরিয়ে পড়ল, এই শিরোনামে একটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত প্রচারিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাতে আমার আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 27/7/2025 তারিখে কে বা কাহারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রধান সমন্বয়কারী সহ কয়েকজনের নাম ব্যবহার এবং ভুয়া ও জাল স্বাক্ষর ব্যবহার করে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের 2 জন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। আমি উক্ত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দু, এনসিপির হাতীবান্ধা উপজেলা প্রধান সমন্বয়কারী জনাব আলামিন হোসেন গত 27/8/2025 তারিখ রাত্রি অনুমান 11 ঘটিকায় ভুল তথ্য নিয়ে আমার নাম সহ 5 জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিলেও পরবর্তীতে তিনি সঠিক খোঁজ খবর নিয়ে উক্ত রাতেই কিছু সময় পর স্ট্যাটাসটি সরিয়ে নেন। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত নিউজে 2টি স্ক্রিনশট ব্যবহার করা হয়। স্ক্রিনশট ব্যবহার করে সরিয়ে নেওয়া স্ট্যাটাসকে পুঁজি করে রংপুর টাইমস রংপুর কুচক্রী একটি মহল আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। সেই সংবাদে কিছু ফেসবুক ব্যবহারকারী আমাকে নিয়ে কুচক্রী মন্তব্য ও মানহানিকর কমেন্ট শেয়ার করেন। একটি মহল আমাকে হয়রানি ও আমার মান সম্মান ক্ষুণ্ণ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং আমি বিভিন্নভাবে আমাকে হুমকিও দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে এমন মানহানিকর সংবাদ প্রকাশ, কমেন্ট শেয়ার করে আমার সম্মানহানি করেছে। উল্লিখিত ফেসবুক আইডিতে প্রকাশিত ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমাকে শিক্ষক পরিবার ও সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে উক্ত পোস্টটি করিয়েছেন এবং আমার বিনা অনুমতিতে আমার ছবি ব্যবহার করা হয়েছে। উক্ত ঘটনাটি আমাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উক্ত ঘটনাটি আমি হাতীবান্ধা থানায় ভবিষ্যতে আইনি সহায়তা পাওয়ার জন্য সাধারণ ডায়েরি করা হয়েছে। এই আমার সাধারণ ডায়েরি। প্রিয় সাংবাদিক বিন্দু, 2-1 সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত হোসেন বাচ্চু সহ আমাদের কয়েকজন শিক্ষকের সাথে 2টি ছবি দিয়ে কমেন্টস করেন। এখানে বুঝাতে চেয়েছেন আমরা আওয়ামী লীগ করি। উক্ত শিক্ষকদ্বয় নিজেও জানেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু উপজেলা শিক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, যার ফলে আমরা শিক্ষকগণ ফুলের শুভেচ্ছা জানিয়েছিলাম। আমরা শিক্ষকগণ সরকারি চাকরিজীবী, যার ফলে আমাদের স্কুলের নানান বিষয়ে তৎকালীন এমপি মোতাহার হোসেন এর সাথে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু একটি মহল এই ছবি ব্যবহার করে আমাদের শিক্ষকদের একটি দলীয় ট্যাগ লাগিয়ে সেই ছবিগুলো দিয়ে বিভিন্ন ফেসবুক পোস্টের কমেন্টসে বসিয়ে দিয়ে সম্মানহানিকর বাক্য ব্যবহার করে। এতে আমাদের শিক্ষক পেশা কুলুষিত হওয়ার উপক্রম হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর পাশাপাশি উত্তর বাংলা ভয়েস থেকে আমাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সেটিও আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা মহান শিক্ষকতা পেশায় জড়িত। শিক্ষকতা পেশায় আমাদের কোনো দল নাই। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করব। আমার বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক চেয়ারম্যান গোতামারী ইউনিয়ন পরিষদ ও বিএনপির সদস্য সচিব গোতামারী ইউনিয়নের,
আমার পরিবার বিএনপি পরিবার, এখানে নতুন করে আমার পরিচয় দেওয়ার আর কিছুই নাই। যে বা যাহারা আমাকে ও আমার পরিবারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তারা আমার পূর্ব ব্যাকগ্রাউন্ড জানবেন বলে আমি আশা করি। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য এবং কুচুকরিপূর্ণ ভাষা আপনারা দয়া করে ব্যবহার করবেন না। পরিশেষে আমার নামে যে বা যারা উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সাংবাদিক ভাইদের, ধন্যবাদ আমার প্রাথমিক শিক্ষক পরিবারকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আদাব।